হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। অবশ্যই সবাই বুঝতে পেরেছো ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, আমার রাতের জন্মদিন, সেই নিয়েই ভিডিওটা করছি। তো আগের দিন রাত্রে আমরা অনেক আনাজপত্র কেটে রেখেছিলাম, সকালবেলা উঠে কিছু বাকি ছিল, সেগুলোই কাটা হচ্ছে। আর সকালবেলায় স্টার্ট করেছি। তো যেসব বন্ধুরা নতুন আসছো, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, সবাই প্লিজ একটু পাশে থেকো। তো যাই হোক, মেন জায়গাতে আসা যাক। তো মেজদা দেখো, এদিকে আমাদের রান্না কিন্তু মেজদাই করেছিল সব। আর এগুলো আলু ভাজা হচ্ছে, সকালবেলা ঘুগনি তোড়জোড় চলছিল যেটা। আর মেজদাকে তো সবাই চেনো। আর দেখো, তারপর আমি আর ভিডিও করার টাইম পাইনি, দুপুরবেলা টাইম পেয়েছি ভিডিও করতে। এটা কে, একে চিনতে পেরেছো? পাপিয়া। তো আমি খুব খুশি হয়েছি, আমাদের 2.5 বছর পর আজ প্রথম ওকে আমি দেখলাম আর ও আমাকে দেখলো। এটা পাপিয়ার মেয়ে, এর নাম পাখি। আর এটা হচ্ছে পিজুর সোনা। আর ওটাকে দেখানো ওনাকে, উনি হচ্ছে পাপিয়ার শাশুড়ি মা। তো যাই হোক, আমি কিন্তু সারাদিন ভিডিও করতে পারছিলাম না। এই যেমন ওই বেলুন টেলুন দেখতে পাচ্ছ চারিদিকে, ঘর তো সাজানোটা কিছুই করতে পারিনি। বুঝতেই পারছো, নিজের বাড়ির কাজ, একদম টাইম পাচ্ছিলাম না। তো ওরা আসতে একটু সময়টা পেয়েছিলাম, জল টল দিতে গিয়ে একটু ভিডিওটা করেছিলাম। আর ওদের সাথে সাথে কারা এসছে, আমার মেজদির মেয়ে আর মেজদি, এটা ভিক্কিমার বাড়ির সবাই, বড়দি, মেজদি, দাদা, ছোটদি, ভিক্কিমা, আর আরও অনেকেই ছিল, আমি অবশ্য অনেকে চিনি না। তারপরে সবাই আসা হয়ে গেছে দেখে আমরা আশীর্বাদ শুরু করি। তো ফার্স্ট আশীর্বাদ করেছিল বাবা। তো বাবাকে দিয়েই ভিডিওটা ফার্স্ট শুরু করলাম। বাবা আশীর্বাদ করার পরে তারপর সবাই আশীর্বাদ করেছিল। আশীর্বাদটা কিন্তু প্রায় 1 ঘন্টার ওপর হয়েছিল, ঠিক আছে? তো ওই সবাই অল্প অল্প আশীর্বাদ করেছিল, সবাই একটু দেখো। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু কমেন্ট করো, একটু ভালোবাসা দিয়ে যেও প্লিজ। আমার ছেলেটা খুব দুষ্টু জানো, বসতেই চাইছিল না। তো আর ওই দেখো, ওটা আমার দাদার মেয়ে, গরম লেগেছে বলে খুব দুষ্টুমি করছিল। এই দেখো পাপিয়ার ছেলে, অনেক বাচ্চারা ছিল ওখানে, প্রচুর গরম হচ্ছিল। তো এটা হচ্ছে পিসিমা। তো 1-1.5 ঘন্টা ধরে আশীর্বাদ হয়েছে ঠিক কথা, তবে আমি শুরুর কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবাই একটু ভালোবাসা দিও, আমার ছেলেটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই একটুখানি ঠাকুরের কাছে প্রার্থনা করো, যেন সবসময় এরকম হাসি খুশি থাকে। কি মিষ্টি লাগছে না সবাইকে, সবাই কত সুন্দর সেজে গুজে এসছে দেখো। আর আমার বাবার বাড়িতে তো অনেকে এসেছিলো, ওই দেখো আমার বড় বৌদি, মানে ওর মামি, মামা, ওর পিসিমণি, পিসেমশাই, সবাই এসেছিলো। এই ফার্স্ট টাইম আমাদের বাড়ি থেকে কোনো ভালো একটা অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে? কারণ আমার বিয়ের পর থেকে, আমার বিয়েটা বাদ দেওয়ার পরে আর কোনো ভালো অনুষ্ঠান সেরকম হয়নি, ঠিক আছে? কখনো কোনো অনুষ্ঠানই করতে পারিনি আমরা। তো ওর অন্নপ্রাশন বলো, আমার স্বাদ বলো, কিছুই করতে পারিনি। ওর জন্মদিনটা একটু করতে পেরেছি, তো খুব ভালো লেগেছিলো। আর এটা হচ্ছে মাসি, আমার বরের মাসি, মানে তোরা মাসি শাশুড়ি বলো, ওই মাসি শাশুড়ি। আর এই যে দেখো কে আশীর্বাদটা করছে, রান্না করছিল মেজদার সাথে, ওখান থেকে ডেকে আনা হয়েছে যে আশীর্বাদটা আগে করবে, চলো। তুমি না আশীর্বাদ করলে আমি আশীর্বাদটা করতে পারবো না, আগে বাবা আশীর্বাদ করবে তারপরে। তো ওকে অনেক আগেই ডাকা হয়েছিল, মাসি টাসি সবার আগে,
টাইম পাইনি, বুঝতেই পারছো একা একা কী করবে। তো যাই হোক, অনেকেই ছিল অবশ্য, একা না অনেকেই ছিল, টাইম তো বার করতেই হবে। তো যাই হোক, ও একটুখানি চাষবাসটা করেই চলে গিয়েছিলো। দেখো, ছেলের জন্মদিন বলে কথা, পুরো ঘেমে গেছে কাজ করে করে। আর এটা হচ্ছে মাসির বৌমা, যে মাসি আশীর্বাদ করে গেল, মাসির বৌমা। ওই দেখো পাপিয়াকে দেখা যাচ্ছে ওই সাইডের দিকে, চারিদিকে দেখছে। ও বুঝতে পারছে না ও কখন আশীর্বাদটা করতে আসবে। ও দেখছি ও আসছে খানিকটা সামনে, আবার দেখি চলে যাচ্ছে। ও বুঝতেই পারছে না যে আশীর্বাদটা কোন টাইমে করতে পারবে। তো অনেকেই ছিল, অনেকক্ষণ ধরে আশীর্বাদটা হয়েছিল। ওটা ওর জেঠিমা, আমার একটা যা। তো সকাল থেকে আমরা আদি অল্প কিছু খেয়েছিল বন্ধুরা। সত্যি অনেকে বলে যে না খেয়ে থাকতে হয়, ও বাচ্চা বলে ওকে না খেয়ে রাখেনি, আমি না খেয়েছিলাম। কিন্তু ওরা যে সব মিষ্টি খাইয়েছিল, পায়েস খাইয়েছিল, শরীরটা একটু বেশি খারাপ হয়ে গিয়েছিল। মধ্যেখানে কোনো শর্টস ভিডিও করতে পারিনি। ওকে নিয়ে যে কিছু শর্টস ভিডিও করবো, ওর পাশে যে বসবো, পাশে বসতে পেরেছিলাম শেষ পর্যন্ত, যখন শরীরটা খুব খারাপ করছিল। তারপরে আমি আশীর্বাদ করেছিলাম। তো আমার আশীর্বাদের পরে ওর পিসিমণির আশীর্বাদ করেছিল, মানে আমার ননদ। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, কিছু মনে করো না প্লিজ। এই দেখো, অবশেষে পাপিয়া একটু সময় পেলো আমার ছেলেকে আশীর্বাদ করার। এত ভিড়ের মধ্যে কখন আশীর্বাদ করবে বেচারি খুঁজে পাচ্ছিল না। যাই হোক, সময় পেলো আশীর্বাদ করার। তো তারপরে কেক কাটার, এবার দেখো মধ্যখানে আমরা আদি শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য অনেকেই চলে গিয়েছিল কেক কাটার সময়। মানে ঘরটা প্রচুর গরম লাগছিল বলে ওকে একটু ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু বাচ্চারা তো যেতে পারবে না, তাই বাচ্চারা ছিল কেক কাটার সময়। আর সবাই টুপি নিয়ে ঝগড়া করছিল। আমি প্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম, আর কি দারুণ একটা জিনিস এনেছে, তবে রাত্রে হলে এটা বেশি ভালো দেখা যেত, দিনের বেলা বলে দেখতে পেলাম না। কিন্তু বাচ্চাটা টুপি পরে হচ্ছে কি সুন্দর লাগছে। আমার আদি কিন্তু খালি গায়ে আছে এখন, কারণ ও বমি টমি করে ফেলেছিল, বেড কভার সব চেঞ্জ করতে হয়েছিল। ওকে নিয়ে একটুখানি সবাই চিন্তায় পড়ে গিয়েছিল বন্ধুরা, এই জন্য একটু আবার চেঞ্জ করে। অনেকে হয়তো ভাবছো যে একটু আগে দেখলাম জামা পরে, এখন দেখছি খালি গায়ে, সেটা কোনো ব্যাপার না। তবে ওর শরীরটা খুবই খারাপ করছিল বলে কিছুক্ষণ রেস্ট রাখা হয়েছিল ওকে, আধ ঘন্টার মতো। তারপরে কেকটা কাটা হয়েছিল। তো যার জন্য বড়লোক, দেখো না বড়লোক খুবই কম, শুধুমাত্র বাচ্চারাই ছিল। বড় লোকেরা বলেছিল যে ঘরটা একটু খালি করে দিতে। আর ওর ম্যাঙ্গো ফ্লেভারটা খুব পছন্দ, তাই দুটো কেক আনা হয়েছিল। তো যাই হোক, বড়ো কেকটা তখন ওখানে বার করিনি, অনেক বাচ্চারা ছিল বলে। ছোটো কেকটাই বার করেছিলাম, সবাইকে কাটতে দেওয়া হয়েছিল। দুটো যাই ম্যাঙ্গো ফ্লেভার আনা হয়েছিল ওর পছন্দর জন্য।
আমি তখন বলছিলাম যে কেকটা কাটা গেছে, সব বাচ্চাদেরকে একটু কেক দিয়ে দিতে, কিন্তু ক্যান্ডেলটাও নেভাবে, ও নেভাতে পারছিল না। শেষ পর্যন্ত একটা জ্বলছিল, সবাই বলছিল বলে জ্বলুক, একটা জ্বলছে জ্বলুক। তো যাই হোক, খাওয়া দাওয়ার এদিকে যখন শুরু হয়ে যাওয়ার পরে সবাই চলে যাওয়ার জন্য রেডি, কারণ খাওয়া দাওয়ার দিকে এত ব্যস্ত ছিলাম, ফোনটাও আমি হাতে পাইনি যে ভিডিওটা করবো। আর এদিকে মাইক বক্সও বাজছিল আমার ফোনটা দিয়ে, ঠিক আছে, কারণ তারা চিপ আনেনি ফোনে, এখন ওদের চিপ নেয় না, ফোনেই গান চালায়। তো যাই হোক, আমার ফোনটাতেই গান বাজছিল ওদিকে বক্সে, তাই বেশি ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়ার। তো জন্মদিনে আমাদের আইটেম হয়েছিল ডাল, আলু ভাজা, মাছ, মাংস, মানে যারা মাংস খাবে না তাদের জন্যই মাছ, আর পটল আলু মাছের ডিম দিয়ে একটা ওই তরকারি মতো বলে, তারপরে পায়েস, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো যাই হোক, সবাই চলে যাচ্ছে, তো আমারও মনটা খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, সবারই তো কাজ আছে। যাই হোক, সবাই এসেছে, আমার কাছে এসছে, আমি খুব খুশি হয়েছি। তো তারপরে ওরা সবাই গিফটগুলো দেখেছিল, ঠিক আছে, আমি প্যাকেটগুলো কেটে নিয়ে সবাইকে দেখিয়েছিলাম, কিন্তু ভিডিওটা করতে পারিনি। তো তারপরে দেখো ভিডিওটা করেছিলাম, তো ঠিকঠাক ভিডিওটা হচ্ছে করা হয়নি, উল্টে গেছে না, দেখো। তো যাই হোক, আমার এইগুলোই পেয়েছিল জন্মদিনে, দুটো জলের বোতল পেয়েছিল, টিফিন বক্স, তারপরে জামা প্যান্টের সেট ছিল এই ঝুড়ি এইটাতে, আর ওগুলো কাঁসার থালা বাসন, পিতলের থালা বাসন পেয়েছিল, অনেক গিফটই পেয়েছে। তো ওগুলো রাত্রে পরের দিনে অবশ্য তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা জাস্ট করেছিলাম, ঠিক আছে, কারণ সবাই তখন চলে গিয়েছিলো, ঘরটা খালি হয়ে গিয়েছিলো। আর এই যে দেখো ড্রোনটা আমার মেজদা দিয়েছে, তো ওটা ওর খুব পছন্দ, আর একরকম গাড়ি দুটো পেয়েছি, শুধু কালারটাই অন্য। তো বাচ্চাদের এখানেই আনন্দ, তাই না বলো, যে কিছু হোক বা না হোক। গিফট পেলে কার না ভালো লাগে বলো। দেখো এই গাড়িটা কত সুন্দর দেখতে, ইজবোর্ডটাও পেয়েছিল। তো সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।